যে মেয়েটা তার ছবিটা আপনার তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন, কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাকে মানুষ ঘৃণা করতে পারে, তাকে মানুষ রাস্তাঘাটে জুতা দিয়ে জুতা পিটা করতে পারে, তার কোনো ছবি কেন দেওয়া হলো না সোশ্যাল মিডিয়াতে? কিন্তু যে ভিকটিম, যে বাচ্চা মেয়েটা, তার একটা জীবন, তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে, তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলেন আপনারা। সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে, নির্বাচন যারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন, তারা ভিসা পাবে না। আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেল, র্যাব ভয় পেয়ে গেল, র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করে দিল। আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না, কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না, কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না, কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না, কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না, এই সমস্ত কিছু তাকে বঞ্চিত করে দেন, তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন, তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে তার, এবং এইটা একটা তার শাস্তি হবে, তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে, তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে তাকে। নৈতিকতার স্খলন, মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে দিচ্ছে। কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেলাম কিনা, যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমরা সভা সেমিনার করছি একটি সুস্থ সুন্দর সমাজের জন্য, আমরা নারীর অধিকারের কথা বলছি, আমরা সুন্দর একটা পৃথিবীর কথা বলছি, অথচ তখনই কিছু কিছু মানুষ, নরপিশাচ বলবো আমি যাদেরকে, যারা সমাজটাকে অস্থিতিশীল করার জন্য, তারা মানবিকতাকে ভুলণ্ঠিত করার জন্য, তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে পদদলিত করার জন্য কিছু মানুষ এই ধরনের উগ্র ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে, সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস মাত্র, আর কিছু না। ভাই, আপনার একটি পরিবার আছে এবং আপনি নিজেও একজন পুরুষ। আপনাকে শুটিংয়ের কাজে বলুন বা বিভিন্ন কাজে বাইরে থাকতে হয়, আপনার পরিবারের কোনো সদস্য যদি জরুরি কোনো কাজে বাইরে যায়, তখন আসলে এই পরিস্থিতিতে আপনি কতটা টেনশন ফিল করেন? অবশ্যই টেনশন ফিল করবো। টেনশন ফিল করার কোনো না করার কোনো কারণ নাই। কারণ দেখেন, আমরা সবাই কিন্তু সামাজিক জীব, আমরা পারিবারিকভাবে সবাই, আমরা কিন্তু সবার পরিবার নিয়ে বসবাস করি, সমাজে বসবাস করি, এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না, তাদেরকে মানুষ বলে নেই, এক কথা তারা হায়না, তারা মানুষরূপী পশু। কি নৃশংসতা, কি নির্মমতা! আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত, ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে? তো এই ধরনের নরপশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই আমরা ভীত, তো অবশ্যই। কারণ আমারও সন্তান আছে, আমারও সংসার আছে ভাই, আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই, তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব, সামাজিকভাবে আমাদের সবারই। তো যখন আমরা, যে আপনি যে প্রশ্ন করলেন, আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি, তখন আমি ভিউ থাকি না, অবশ্যই থাকি, আমি তখন প্রায়ই ফোন করি, বাসায় খবর নেই, যখন সুযোগ পাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন করে কী অবস্থা না অবস্থা, স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা, এগুলো আগের চেয়ে আর বেশি মানে বেড়ে গেছে এগুলো খবর নেওয়াটা। তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। আর আপনি জিনিস খেয়াল করে দেখবেন, আসিয়া রেপ কাছে, এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে দুর্ঘটনার শিকার হলো, সে তার আপন দুলাভাইয়ের বড় ভাই, আপন দুলাভাইয়ের বাবা, মানে তার আপন বোনের শ্বশুর। গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি, এবং টেলিভিশন দেখা মানে আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না, আমি নিউজ চ্যানেলগুলোই বেশি দেখি, এবং অনেক নিউজ চ্যানেলগুলোই সেক্ষেত্রে আমি দেখি, চ্যানেল আই থেকে শুরু করে একাত্তর যা আছে সবই দেখি যতটুকু সময় পায়। কালকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যা করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমার? যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ, যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? সো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিকল্পিত না অপরিকল্পিত, তাতে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কিনা, তাতে কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগসাজশ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না, বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে, দিস শুড বি স্টপ, এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ চিন্তাও মাথায় না আনতে পারে। দেখেন একটা কথা বলি, যেটা একটু আগে বলছিলাম, আসিয়ার ঘটনায় অপরাধী চিহ্নিত, তারপরও বিচার কার্যে এত
দেরি হওয়ার আসলে কারণটা আপনি কি মনে করেন? 180 দিনের কথা বলা হয়েছে, মানে আমি মনে হয় আপনার খেয়াল করেননি, গতকালকে মনে হয় মন্ত্রী পরিষদের আলোচনায় মনে হয় এটা 90 দিন করা হয়েছে এবং এটা নন বেলেবল। যদি তার 10 বছরও লাগে বিচার হয়ে 10 বছরে সে বেল পাবে না। এটা নতুন একটা সিস্টেম তারা করেছে, জানেন ইমপ্লিমেন্ট কতটুকু হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 পূর্ববর্তী যে সরকার দীর্ঘ 15 বছর সরকার ক্ষমতায় ছিলেন, তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন, যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিকমতো তাদের কাজগুলো করছিল না। তাদের রুটিন কাজ, তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল। আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না, কোনো পুলিশ অফিসার ছিল না, কেউ থানায় ডিউটি করে নাই। এবং তাদের দোষরা এখনও অনেক জায়গায় রয়ে গেছে, তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে। তা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সরকার এক রাতে সব কিছু করা সম্ভব না, ধীরে ধীরে হয়ে যাবে। তবে আমাদের একটা দাবি হলো কি, যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম হবে। ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? তারাও রেপিস্ট, জাস্ট সেম। এটা কিভাবে দাঁড়ায়? শুনেন, আমি তো বললাম যে তাদের ওই যে নৈতিকতার অবক্ষয়, সাপোর্টটা কিভাবে? তাদের কাছে অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান, একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না। তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। ভাই আপনি নিশ্চয়ই একজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমরা যে আপনারা আগে বলেছেন আপনার দলের পক্ষ থেকে এই সরকার ব্যর্থ হলে বা ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হবে, এর পিছনে কোনো এরকম ষড়যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন কি? দেখুন, যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানই ব্যর্থ হবে, 24-এর অভ্যুত্থানই ব্যর্থ হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা ব্যর্থ হবে। ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে। অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে একটা সুন্দর নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যেয়ে কিছু ভুলভ্রান্তি, বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয়। সেখান থেকে তাদেরকে সেফ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।